নমস্কার বন্ধুরা, আমি সৌরভ অধিকারী, তোমাদের বাগান বন্ধু। আমার নতুন চ্যানেল সৌরভ ছাদ বাগান 24-এ তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি আজকে আমার প্রথম ভিডিওতে আমার ছাদ বাগানে থাকা সকল গাছের সাথে তোমাদের পরিচয় করিয়ে দেবো। প্রথমেই আমি তোমাদের দেখাবো আমার একটি পুনে ভ্যারাইটি জবা। এই জবা গাছটি আমি এনেছিলাম আগের বছর বর্ষাতে। তো বৃষ্টির জলে ভিজে প্রায় মরে যাওয়ার মতোই অবস্থা হয়ে গেছিল গাছটি। তারপরে রুট ট্রিটমেন্টের মাধ্যমে আজকে গাছটি আবার তরতাজা হয়ে বেঁচে উঠেছে এবং তাতে দেখো কি সুন্দর ফুলও এসেছে। আমার দ্বিতীয় গাছটি যেটির সাথে তোমাদের পরিচয় করাবো সেটি হচ্ছে দেখো এই পুনে ভ্যারাইটির পমপম চন্দ্রমল্লিকা। এই চন্দ্রমল্লিকাটি আমি করেছি এটি 4 ইঞ্চি টবে। দেখো এটাই কতটা ঝাড় হয়েছে দেখো। এটি একটি ফুলদানির মতো মনে হচ্ছে। আরো একটি গাছের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই, ডায়ান্থাস। এই গাছটি আমি নার্সারি থেকে নিয়ে এসেছিলাম, এখনো বসানো হয়নি, আজকে বসাবো, এরও ভিডিও তোমরা পাবে। এই ভ্যারাইটির গোলাপটি আমার ভ্যারাইটির নামটি জানা নেই, আজকে আমি নিয়ে এসেছি নার্সারি থেকে। তোমাদের যদি ভ্যারাইটিটা জানা থাকে নামটা কমেন্টসে জানিও। এই গাছটিও আমার এবছরের নতুন সংযোজন। আমার নিজের হাতে করা চন্দ্রমল্লিকাটি দেখো কত পরিমাণ কুড়ি এসেছে। চন্দ্রমল্লিকাটি এখনো ফুল হয়নি, প্রচুর পরিমাণে কুড়ি এসেছে। গাছটি যদিও আমি অনেক লেট করে ফেলেছিলাম বসাতে, আমি বসিয়েছিলাম নভেম্বরের মাঝামাঝি সময়, তাতেই দেখো কত পরিমাণ কুড়ি এসেছে, কতটা ঝাঁকড়া হয়েছে। এই হচ্ছে আমার সেই পুনে ভ্যারাইটির চন্দ্রমল্লিকাটি, যেটিতে দেখতে পাচ্ছ তোমরা কি পরিমাণে কুড়ি এসেছে চারদিকে। এটি বসাতে আমার যথেষ্ট লেট হয়েছিল, আমি এটি বসিয়েছিলাম নভেম্বর মাসের মাঝামাঝি সময় বসিয়েছিলাম, তাতে খুব একটি ঝাঁকড়া আমি গাছটি করতে পারিনি, তাতে কুড়ির পরিমাণ ভালোই এসেছে। আরো একটি গাছ তোমাদের দেখাবো আমি, যেটিতে কুড়িতে রং অলরেডি চলে এসেছে, কিন্তু সেই পরিমাণ আমি ওটাকে ঝাঁকড়া করে উঠতে পারিনি। এই হচ্ছে আমার আরেকটি চন্দ্রমল্লিকা, যেটি আমি ওরকম নভেম্বরের মাঝামাঝি সময় বসিয়েছিলাম। তো যাই হোক, আমি তার জন্য খুব একটা সময় পাইনি এটাকে যত্ন করার বা ঝাঁকড়া করবার। খুব অল্প যত্নেই গাছটি মোটামুটি খারাপ হয়নি। গাছের দেখো প্রতিটি কুড়িতেই রং চলে এসেছে, কিছু ফুল অলরেডি ফোটা শুরু হয়ে গেছে। তো আমি বলবো একটু সামনে জুম করে দেখাতে ব্যাপারটা। এই হচ্ছে আমার সেই ইয়েলো ভ্যারাইটি চন্দ্রমল্লিকাটি, দেখো কি পরিমাণে ফুল এসেছে। গাছটি আমি যেহেতু লেট হয়ে গেছিল বসাতে, তাই এটি বেশি ঝাঁকড়া করতে পারিনি। দেখো প্রতিটি ডাল যে কটি ব্রাঞ্চ হয়েছে প্রতিটি ব্রাঞ্চেই আমার কুড়ি আছে, এবং কালার গুলো দেখো, জাস্ট কালার গুলো দেখো। বন্ধুরা, আমার আরো একটি চন্দ্রমল্লিকার সাথে তোমাকে পরিচয় করিয়ে দিচ্ছি, যেটি মানে আমারই একটু ভুলবশত মাটির মিক্সচারটা ভালো তৈরি না হওয়ার জন্য চন্দ্রমল্লিকাটি ফুল তো ফুটেছে কিন্তু গাছটি প্রায় মরতে বসেছে। ড্রেনেজ সিস্টেমটা টবে ঠিক ছিল না, একটু মিস্টেক হয়ে গেছিল, তার ফলে চন্দ্রমল্লিকাটা মরতে বসেছে। তোমরাও যখন গাছ বসাবে অলওয়েজ চেষ্টা করবে ঝুরঝুরে মাটিতে বসাতে, এবং ড্রেনেজ সিস্টেমটা যেন অলওয়েজ ভালো হয়। ড্রেনেজ সিস্টেম ঠিক না থাকলে চন্দ্রমল্লিকা বলো, যে কোনো ফুলের গাছ বলো, ফলের গাছ বলো, সেই গাছ কিন্তু ভালো রেজাল্ট দেবে না, কিছুদিন বাদেই মরে যাবে। আমি তোমাদের গাছটি দেখাবো একবার। বন্ধুরা, এটা হচ্ছে আমার সেই চন্দ্রমল্লিকাটি, যেটির দেখতে পাচ্ছ ফুলের কালারটি সুন্দর ছিল, বাট
আমারই ভুলে ড্রেনেজ ব্যবস্থাটা ঠিক না হওয়ার কারণে এবং মাটিতে জল বেশি পড়ে যাওয়ার কারণে গাছটি প্রায় মরতে বসেছে। ফুলগুলো সব ফুটলেও গাছটিকে বাঁচানো হয়তো আর সম্ভব হবে না। যখন আমার ভুলে কখনো কোনো গাছ মরে যায়, জিনিসটা মানে আমার খুব খারাপ লাগে, বাট কিছু করার নেই। নেক্সট টাইম আরো বেটার করবার চেষ্টা করব।